যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন উত্তম যা যা প্রতিদানের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের খুবই কাছের একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী সবে মাত্র মুসলমান হয়েছে, কালিমা গ্রহণ করেছেন। এই সাহাবীর চেহারা সুরত ভালো ছিল না। এই সাহাবী ছিল একজন কালো। এই সাহাবী আল্লাহ রাসূলের সব সুন্নাতগুলো পালন করতেছে, আল্লাহ রাসূলের সংস্পর্শে আছে। একদিন নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব সুন্নাতগুলো আমি পালন করতে পেরেছি, কিন্তু একটা সুন্নাত আমি পালন করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো এই সুন্নাত না পালন করার ফলে আমি তো নিজেকে জাহান্নামী মনে করতেছি, অপরাধী মনে করতেছি। নবীজি আমার ডাক দিয়ে বলে, সাদ, কোন সুন্নাত তুমি পালন করতে পারলে না? সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার অলি গলিতে ঘুরলাম, কেউ আমাকে বিবাহের জন্য একটা মেয়ে কেউ দিল না। বিবাহের জন্য কেউ একটা মেয়ে আমাকে দিল না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনে খুব দুঃখ, আফসোস, আমি বিবাহ করব এবং আপনার সমস্ত সুন্নাতগুলো পালন করব। তাহলে কি আপনি বুঝতে পারলেন বিবাহ করা সুন্নাত না ফরজ? বিবাহ করা কি? এখন আপনি হয়তো চিন্তা করলেন, হুজুর আজকে নতুন মাসালা দিচ্ছে, ব্যাপারটা কি? বিবাহ করা সুন্নাত, বিবাহের পরে আপনার স্ত্রীর ভরণ পোষণ গ্রহণ করা আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? মিলানো গেল? আপনি বিবাহ করে মোটর সাইকেলের পিছনে নিয়ে উড়াবেন, এই দায়িত্ব, এই পারমিশন আল্লাহ দিছে? কি পারমিশন দিয়েছেন? দায়িত্ব দিয়েছে যে তোমার স্ত্রীর পর্দা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? পর্দায় রাখতে হবে। আর এই পর্দায় রাখাটা হলো ফরজে আইন। আমি মা বোনদের সম্পর্কে শেষে একটু ওষাদ দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে পারে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ শাদী করব, আমাকে একটা মেয়ে কেউ দিল না, আমি কি করব এখন? নবীজি বলতেছো, সাদ, তোমার বিবাহ হবে, তুমি নিশ্চিত থাকো। এবং শুধু বিবাহ হবেই না, তোমার এই মদিনার ভিতরে সব থেকে ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে বিবাহ হবে। এই যুবক যারা আছো সুবহানাল্লাহ বলবা না? যুবকরা সেই ঘুরতেছে, প্রথম দিন থেকে, প্রপোজ ডে থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকে হলো কি? ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসা দিবস। আজকে যদি সাকসেস হয়ে যায়, তাহলে আগামীকালকে বিবাহ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আগামীকালকে কি হয়ে যাবে? প্রেগনেন্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। কথা বলো ঠিক কিনা? এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল, ইহুদি খ্রিস্টানদের একটা থিওরি। কথা বলো ঠিক কিনা? প্রথম দিন দেখা, তারপরের দিন কথা, তারপরের দিন এই চকলেট দেয়া, তারপরের দিন পুতুল দেয়া, তারপরের দিন কিস করা, তারপরের দিন বিভিন্নভাবে তারা নির্লজ্জ কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া, পরের দিন সে প্রেগনেন্ট হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এটা মুসলমানদের জন্য ভালো কাজ? মুসলমানদের জন্য এটা ভালো কাজ নয়। সুতরাং এর থেকে সাবধান হতে হবে। কথা বলো ঠিক কিনা? তাহলে হযরতে সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ তো করবো ইনশাআল্লাহ। নবীজি বলছে, তোমার বিবাহ হবে, অবশ্যই হবে, তুমি টেনশন নিও না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিলের কানটা লাগায় শোনেন। আল্লাহ রাসূল বলতেছে, ও সাদ, তোমার বিবাহ হবে এই মদিনার সব থেকে ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে। সাদ আশ্চর্য হয়ে গেল, আমার তো কোনো ধন সম্পত্তি নাই, আমার চেহারা সুরত ভালো নয়, আমার চেহারা হলো কালো, আমি একজন কালো মানুষ, আমার কেমনে মদিনার সব থেকে ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে বিবাহ হবে? আল্লাহ রাসূল যেই ওয়াদা করেছেন, এটা কখনো মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? আল্লাহ রাসূল মক্কার ভিতরে অল্প সময়ের ভিতরে একটা উপাধি নিয়েছিল। কি নিয়েছিল? আল আমিন নামের একটা উপাধি নিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে মাল আমানত রাখতেন। কথা বলো ঠিক কিনা? আজকে আমানতদারিতা দেখেন, মসজিদের মাল কমিটির কাছে আমানতের কি নাই,
কোনো মানে নিশ্চিত নাই, কথা বলো ঠিক কিনা? আছে? নিশ্চিত আছে? নিশ্চিত নাই, একদম সব পুঁজিবাটা সব খেয়ে ফুকুত করে ফেলতেছে, কথা বলো ঠিক কিনা? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে, কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। নবীজি বলতেছে তোমার বিবাহ হবে মদিনার সব থেকে ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন। কি লিখলেন? একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিখানা এভাবে ভাঁজ করে হযরত সাদের হাতের ভিতরে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছো, সাদ এই চিঠিখানা তুমি মদিনার সব থেকে ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে ওই ধনী ব্যক্তির হাতের ভিতরে দিয়ে দিবা। সুবহানাল্লাহ হবে না? কি ছেড়ে দিব? আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ চিঠিখানা নিয়ে মদিনার সব থেকে ধনী ব্যক্তির বাড়িতে চলে গেল। ওই ধনী ব্যক্তির নাম হলো আব্দুল ওয়াহাব। কি নাম ভাই? আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে দরজা নক করলেন। নক করার পরে আব্দুল ওয়াহাব বাড়ির থেকে বাইর হয়ে আসলো। আসার পরে হযরত সাদ চিঠিখানা আব্দুল ওয়াহাবের হাতের ভিতরে দিয়ে দিলেন। আব্দুল ওয়াহাব চিঠিখানা খুলে দেখতেছে বিবাহের প্রস্তাব। কিসের প্রস্তাব? বিবাহের প্রস্তাব। দেখেই মাথা গরম, দেখেই মাথা গরম হয়ে গেছে। কি আশ্চর্য! আমি হলাম মদিনার ভিতরে সব থেকে ধনী ব্যক্তি, আর তুমি কোথাকার একজন রাস্তার ভিখারি, তোমার কোনো সম্পত্তি নাই, তোমার কোনো চেহারা সুরত নাই, আর তুমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো। আশ্চর্য ব্যাপার। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও, এমন হয় কি সমাজে ভাই? আছে না? আছে। তখন সাদকে যখন এই কথা বলেছে, সাদের চোখ দিয়ে দর দর করে পানি বাইর হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিলের কানটা লাগায় শুনেন। হযরতে সাদ ভারাক্রান্ত দিল নিয়ে, দুঃখ ভরা দিল নিয়ে আব্দুল ওয়াহাবের কথা শোনার পরে কান্না করতে করতে আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে রওনা হয়ে গেছে নবীর দরবারে। ঘরের ভিতর থেকে আব্দুল ওয়াহাবের কন্যা সব কিছু শুনেছে এবং দেখেছে। আব্দুল ওয়াহাবকে ডাক দিয়ে বলতেছেন, ও পিতা কি হয়েছে বাহিরে, আমাকে একটু ঘটনা খুলে বলো। আব্দুল ওয়াহাব বলতেছে, তোমার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসেছিল ওই ছেলে, আমি তো তাকে মান অপমান করে তাড়ায় দিয়েছি। আব্দুল ওয়াহাব বলতেছে, আমি তাকে তাড়ায় দিয়েছি। আব্দুল ওয়াহাবের কন্যা বলতেছে, এই প্রস্তাব কে পাঠাইছিল বলো আব্বা গো। আর তখন আব্দুল ওয়াহাব বলতেছে, এই প্রস্তাব পাঠাইছিল আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল ওয়াহাবের কন্যা হাদিসের ভিতরে আসতেছে যাকে বলা হয় হুড়হুড়ি, অর্থাৎ মদিনার হুর। এত চেহারা, এত সুন্দরী ছিল। আব্দুল ওয়াহাবের কন্যা বলতেছে, কি আশ্চর্য, তোমার কত বড় স্পর্ধা, তোমার কত বড় সাহস, তোমার কিভাবে সাহস হলো যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর প্রস্তাবকে তুমি প্রত্যাখ্যান করেছো? কথা বলো ঠিক কিনা? কার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবকে কিভাবে তুমি প্রত্যাখ্যান করতে পারলে? ও আব্বা, তুমি তাড়াতাড়ি যাও, ওই ছেলেকে ঘোরায় নিয়ে আসো। আমি নবীজির প্রস্তাবকে গ্রহণ করলাম এবং ওই ছেলের সঙ্গে আমি বিবাহ করব। বলেন সুবহানাল্লাহ। এখন যুবকরা চিন্তা করতেছে, হুজুর আপনার ওয়াজ মোতাবেক যে আজকে রাত্রেই যদি বলে দিত যে আজকে আমি তোমাকে বিবাহ করব, কালকেই তোমার প্রস্তাব আমি গ্রহণ করলাম, তাহলে যুবকরা একদম হাসি খিলখিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদেরকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, ইবরত হাসিল করতে হবে। সবাই বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, বলো আল্লাহ 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 মহান গহে, আল্লাহ 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 মহান, জোরে আল্লাহ 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 মহান। খোদার ভবে থেকে হয় না কো বেঈমান, খোদার ভবে থেকে হয় না কো বেঈমান। ওহার জিকির করে আজি ফিরাও ঈমান, ওহার জিকির করে আজি ফিরাও ঈমান। জোরে আল্লাহ 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 মহান, গাহে আল্লাহ। ও
খোদা রহমেরে শীতল ছায়ায় যেথায় সৃষ্টি সবে জীবন কাটায় সবার মুখে শুনি শুধু তাসবিহ জপে সবার মুখে শুনি শুধু তাসবিহ জপে জোরে আল্লাহ 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 মহান গাহে আল্লাহ 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 মহান জোরে আল্লাহ 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 মহান। আমরা কাকে স্মরণ করলাম? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? লিল্লাহে তাকবীর। আমি বলতেছিলাম হযরত সাদকে আব্দুল ওয়াহাব রাস্তার ভিতর থেকে ঘোরায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে আব্দুল ওয়াহাবের কন্যা বলতেছে আমি তোমাকে বিবাহ করব এবং নবীজির প্রস্তাবকে আমি গ্রহণ করলাম, তুমি নবীজির দরবারে গিয়ে এই সংবাদ যা পাঠিয়ে দাও, জানায় দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে নবীজির দরবারে চলে গেল। নবীজির দরবারে যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই প্রস্তাব দিয়েছিলেন এই প্রস্তাব মদিনার সব থেকে ধনী ব্যক্তি আব্দুল ওয়াহাবের কন্যা গ্রহণ করেছে, কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন ও সাদ, যাও যাও তুমি বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে নাও এবং তোমার স্ত্রীর জন্য 400 দিরহাম নিযুক্ত করা হলো। তুমি তোমার স্ত্রীর জন্য 400 দিরহাম কি করবা? আদায় করবা মহরানা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। কয়শো দিরহাম? 400 দিরহাম নিযুক্ত করা হয়েছে। আব্দুল ওয়াহাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাপের জন্মে আমি 400 দিরহাম দেখি নাই, আমি কেমনে আমার স্ত্রীর 400 দিরহাম দিয়ে আমি মহরানা আদায় করব? কথা বলেন ঠিক কিনা? কয়শো দিরহাম? 400 দিরহাম। আমাদের ভিতরে অনেক বাবাজি ভাইয়েরা আছে এখন স্ত্রীর মহরানা আদায় করেনি। কথা বলেন ঠিক কিনা? কয়জন আদায় করেছেন একটু দু হাত তুলে দেখান তো আল্লাহকে। হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, মাশা হাতলাবান হাতলাবান। অনেকে লজ্জা পাচ্ছে। তুই এই কথা শোনার পরে আমি তো সাদ আর স্থির থাকতে পারি না। নবীর ইজ্জতকে রক্ষা করতে হলে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য হযরত সাদ শাড়িটা দিয়ে তার পুরা গোটা বডিটা কি করলেন? পেঁচায় নিলেন এবং নাঙ্গা তরবারি নিয়ে এইরকম ভাবে হযরত সাদ ঘোড়ার ভিতরে উঠে জিহাদের ময়দানে চলে গেল। বলেন আল্লাহু আকবার। হযরত সাদ জিহাদের ময়দানে যাওয়ার পরে কাফেরদের সঙ্গে জিহাদ করা শুরু করেছে। একটা একটা করে হত্যা করে আর জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে জাহান্নামের ভিতরে পাঠায় দেয়। এক পর্যায়ে মুসলমান ভাইয়েরা আমার, কাফেরদের আঘাতে হযরতে সাদের ঘোড়াটা জমিনের ভিতরে পড়ে গেল। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পরে হযরতে সাদের শরীরের ভিতরে কাফেররা একটা তরবারি দিয়ে আঘাত করল। তরবারি দিয়ে আঘাত করার পরে হযরতে সাদ জমিনের ভিতরে লুটে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে নবীজি বলতেছো সাহাবীরা রে দেখো তো সাহাবায়ে কেরামগণ সব ঠিক আছে কিনা, কোথায় কে আছে একটু খুঁজে দেখো, হিসাব করে দেখো। সাহাবীরা দেখতেছে অনেক দূরে একজন লাশ পড়ে আছে, একটি লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরামরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অদূরে একটা লাশ দেখা যাচ্ছে, লাল টুকটুকে শাড়ি দিয়ে পেছানো, লাল টুকটুকে কাপড় দিয়ে পেছানো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলল সাহাবীরা যাও যাও গিয়ে দেখো তো ওখানে কে পড়ে আছে। সাহাবীরা গিয়ে দেখতেছে সাদ পড়ে আছে। নবীজির কাছে এসে সংবাদ দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই লাল টুকটুকে শাড়ির ভিতরে কাপড়ের ভিতরে পেছানো হযরতে সাদ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেল। কি হয়ে গেলেন? নবীজি আমার আশ্চর্য হয়ে গেল। আমি তো সাদকে পাঠাইছিলাম তার স্ত্রীর জন্য বাজার ঘাট ক্রয় কেনাকাটা করার জন্য, সে কিভাবে জিহাদের ময়দানে আসলো? নবীজি আমার নিজে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই লাশের কাছে আসলেন, সাহাবীর কাছে আসলেন। এসে দেখতেছে যে সাদের লাশ পড়ে আছে। আল্লাহু আকবার। মুসলমানি ভাইরা আমার, নবীজি আমার সাদকে কোলের ভিতরে নিয়ে কান্না করে কান্না করে কান্না করে, এমন কষ্ট আর দেখ
দেখা যায় না রে, কথা বলো ঠিক কিনা? নবীজির চোখের পানি হযরতে সাদের গালের উপরে পড়ে গেল। আল্লাহ রাসূল কান্না করে দুঃখ প্রকাশ করে, ও সাদ, তুমি তো স্ত্রীর মায়া মহব্বত ত্যাগ করে, পিতা মাতার মায়া মহব্বত ত্যাগ করে, নিজের জানের ভালোবাসা ত্যাগ করে নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপ দিয়েছে, কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ও আলাইপুরের মুসলমানেরা আমার, দেখো দেখো সাহাবায়ে কেরামরা, তারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে, তারা নিজের ইজ্জতকে বিলীন করে আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, কথা বলো ঠিক কিনা? নবীজি আমার কান্না করেন, কান্না করার পরেই পরে নবীজি আমার মিষ্টি হাসি দিলেন। হাসার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী, আপনি প্রথমে কান্না করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, এরপরে আবার হাসতেছেন কেন, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবীরা রে, দেখো দেখো দেখো, এই সাদের লাশটা জান্নাতের হুর গেলেমানরা নেওয়ার জন্য দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে। নবীজি বলতেছেন হযরতে সাদের লাশটাকে নেওয়ার জন্য জান্নাত থেকে হুর গেলেমানরা আসতেছে, নবীজি আমার দেখতেছে দেখতেছে, কথা বলো ঠিক কিনা? এবং আল্লাহ রাসূল হাসলেন কেন? যে হুর গেলেমান তারা দৌড়াচ্ছে, দৌড়ানোর ফলে তাদের কাপড়টা একটু এইরকম হাঁটুর উপরে উঠে যাচ্ছিল বলে আল্লাহ রাসূল হাসতেছিল, আল্লাহ রাসূল হাসতেছিল এবং চোখটা ফিরায় নিলেন, লজ্জা বোধ করলেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য জীবনকে বিলীন করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা নিজের জীবনকে বিলীন করে আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করেছে। সুতরাং আমরা কারা কারা আছি আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য জীবনকে বিলীন করে দিতে রাজি আছি? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।